নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে চলে আসি। আজকে বলবো, যারা নিজের বাড়ি করেছেন একটি সাধ্যমতো সব কষ্টের অর্থ ব্যয় করে আপনি একটি বাড়ি করেছেন, অথচ আপনি শান্তি পাচ্ছেন না কোনো দিক দিয়ে, তাহলে আপনি কি করবেন? আজকের ভিডিওতে সেটাই আমি জানাবো, ঠিক আছে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে কিন্তু আমি প্রত্যেক দিন আপনাদের সমস্যার সমাধান কিন্তু করে দেবো। আচ্ছা, আপনি মনে করছেন আপনার সব কষ্টের অর্থ সাধ্য মতো যতটা ছিল, হয়তো আপনি ধার দেনা করে আপনি একটি শখের বাড়ি করেছেন, ঠিক আছে? হয়তো এতদিন ভাড়া ছিলেন, বা যৌথ ফ্যামিলিতে ছিলেন, বা যে কোনো জায়গায় আপনি হয়তো খুব সমস্যায় ছিলেন, আপনার নিজের বাড়ি ছিল না, সেরকম জায়গায় হয়তো ছিলেন। এখন আপনি নিজের কষ্টর অর্থ দিয়ে একটি সাধ্যমতো একটি বাড়ি করেছেন। দেখা যাচ্ছে যে সেই বাড়িতে গিয়ে আপনি কিছুতেই শান্তি পাচ্ছেন না, কিছুতেই শরীর ভালো যাচ্ছে না, কিছুতেই সুখ পাচ্ছেন না। আগে যেখানে ছিলেন ভালো ছিলেন, এই নতুন বাড়ি করে আসার পর বা এই বাড়িতে আসার পর দেখা যাচ্ছে আপনার সমস্যাগুলো দিন দিন বাড়ছে, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন? আচ্ছা, তাহলে আপনি করবেন কি, আপনার বাড়ির যে মেন দরজা আছে, প্রত্যেকের যেটা মেন দরজা থাকে, সেই মেন দরজার নিচে আপনি কি করবেন, একটি চন্দন কাঠের একটি টুকরো নিয়ে, কিনতে পাওয়া যায় বাজারে, চন্দন কাঠের একটি টুকরো নিয়ে আপনি কি করবেন, মেন দরজার মধ্যে এটা কি করবেন, পুঁতে দেবেন। মেন দরজার মধ্যে আপনি এটাকে পুঁতে দেবেন, ঠিক আছে? এটা পুঁতে দেবেন, এটা যে কোনো দিন করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এটা শুধু আপনি মেন দরজার মধ্যে পুঁতে দেবেন, ঠিক আছে? এটা পুঁতে দেওয়ার পর আপনি দেখবেন আপনার যে বাড়িতে যে সমস্যাগুলো হচ্ছিল, তা অনেক অংশে কিন্তু কেটে যাবে। কারণ চন্দন এমন একটি কাঠ যেটা কিন্তু শান্তির ফিরিয়ে আনে। দেখবেন অনেকেই কিন্তু চন্দনের তিলক পরে, চন্দনের টিপ লাগায় ঘর থেকে বেরোনোর সময়। কারণ চন্দন এমন একটি যে পুজোয় লাগে আমাদের, যে কাঠের চন্দন, সেটি হচ্ছে শান্তির প্রতীক, ঠিক আছে? তাই আর এছাড়াও চন্দন কাঠ যেখানে থাকে, চন্দনের টিপ যে পড়ে, তাকে কিন্তু রাহু কোনো রকম ডিস্টার্ব করতে পারে না, ঠিক আছে? রাহুর কোনো সমস্যা তার মধ্যে আসে না। চন্দন কাঠ হচ্ছে শান্তির প্রতীক। অনেকে দেখবেন যারা কৃষ্ণ মন্ত্র নিয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু দেখবেন চন্দনের তিলক কাটে বা চন্দনের টিপ পরে, বা তারা দেখবেন গলায়ও চন্দন দেয়, কপালে দেয়, নাকে দেয়, সব জায়গায় দেয়। কেন দেয়? শান্তির জন্য। তা আপনি ওই চন্দন কাঠটা কী করে মেন দরজার মধ্যে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, তখন দেখবেন আপনার আস্তে আস্তে শান্তির জায়গাটা কিন্তু আসছে, ঠিক আছে? আপনি চন্দনের টিপ পরতে পারেন, অসুবিধা নেই, অনেকেই পরে শান্তির জন্য। আচ্ছা, এটা কেন হয় জানেন? যারা নতুন বাড়ি করে তারা এই অশান্তিটা ফেস করে কেন? হয়তো ভাড়া বাড়িতে ভালো ছিল, নিজের বাড়িতে আসার পর অশান্তিটা কেন ফেস করে? কারোর জন্মছকে যদি একাদশে শনি থাকে, বা একাদশে শনির নক্ষত্র থাকে, বা একাদশে শনির দৃষ্টি থাকে, বা একাদশে শনির 7.5 শুরু হয়েছে, সেই টাইমে আপনি বাড়ি করেছেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা দেয়, ঠিক আছে? তা সেই জন্য বলছি, যারা শান্তি পাচ্ছেন না বাড়িতে, তারা অবশ্যই এই মেন গেটের মধ্যে একটি চন্দন কাঠ পুঁতে দেবেন, তাহলে কিন্তু আপনারা অনেক অংশে ভালো থাকতে পারবেন এবং শান্তিতে থাকতে পারবেন, ঠিক আছে? নমস্কার।